জিনিস দেখবি, বাথরুমের দরজাটা খোল। খুলতে পারছিস? দেখেছিস কি প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর সাবধানে বন্ধ কর, হাতের উপর পড়ে না যায়। তুই খুলতে পারছিস? দেখ দরজাটা চাপ দেখ, মনে হচ্ছে যেন ভেতর দিয়ে কেউ একটা লক করে রেখেছে। জোরে খুলতে হচ্ছে একদম, মনে হচ্ছে ভেতরে কেউ লক। ওই দেখ, এইরকম বৃষ্টি তো হবে। এই বৈশাখ মাস শেষ হয়েছে, জ্যৈষ্ঠ মাসে ওই বাপরে দেখ দেখ, মানে পুরো আমাদের এটা সাউথ ওয়েস্ট সাইড থেকে আসছে, ভুতুরে কাণ্ড হয়ে গেছে, তাই না? এটা দেখো, এটা তো বোধহয় খোলাই যাবে না। কি হাওয়া দিচ্ছে, কি শান্তি। সেটা করে বসে থাকি বাবা, হাত দেবো না এরকম, ফটাস করে হয়তো জানলাটা বন্ধ হয়ে যাবে, আমার হাত চেপে যাবে। কি ভালো লাগছে রে। উফ, কিন্তু জল বাবা, আমি তো বন্ধ করতে পারছি না বাবরি। ঘর অন্ধকার, সর্বনেশে কাণ্ড। তোর ঘরে তো যা তা অবস্থা হয়েছে। একটু খুলি, একটু হাওয়া দেবো। খুলতেই তো পাচ্ছি যা। এই তো বৃষ্টি ঢুকে আসছে। কোথায় দাদা, কি মজা লাগছে কিন্তু আমার। এবি জাস্ট স্নান করতে গেছি, মনে হলো ঢুকলাম দিনের বেলা, বাথরুম থেকে বেরোচ্ছি রাত্রিবেলা। হঠাৎ বাথরুমের ওই জানলা দিয়ে আলো আসা বন্ধ হয়ে গেল। আমি প্রজেক্ট করতে করতে ভাবছি আরে এত বিভৎস আওয়াজ হচ্ছে। আমি দেখো না, স্নান করে এখনো চুল টুল কিচ্ছু আশ্রয়নি আমি এখনো। এত জোরে বৃষ্টি পড়ছে। ভালো আমাদের লাগছে ঠিক কথাই, কিন্তু 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 এই কাজ ভেঙে গেলে যারা 22 তলা 25 তলায় রয়েছে তাদের অবস্থাটা ভাবো। এছাড়া যাদের বাড়ির চারপাশটা শুধু মাঠ, মাঝখানে শুধু বাড়ি, যেটা দেখতে খুব ভালো লাগে, তাদের অবস্থা ভালো। ইভেন যারা এখন রাস্তায় হাঁটছে, যে সমস্ত ডেলিভারি বয়রা রাস্তায় আছে, তাদের অবস্থাটা ভালো। আমাদের গাড়ি, সুতরাং যাদের গাড়ি এখন চলছে, এটাই তো, মানে কারো কিছু ভালো আছে তো কিছু খারাপও আছে, তাদের কথা ভাবলে মনটা খারাপ হয়ে যায়। বাপরে। By the way, welcome back to my channel. Good afternoon. আরে তুইটি, তোর এই চুল বাজার স্টাইলটা আমার একটু শিখিয়ে দিস তো। সামনে দিয়ে চুল বের করে, পিছন দিয়ে চুল বের করে, হ্যাঁ দিবি? আমার এই গাছটা মনে হচ্ছে পাতাটাকে ছিঁড়ে দিয়েছে, মনে কারো হাত লেগে মুচকে গেছিল। দেখি এখানে একটা পাতা মিসিং, এই যে এখানে পাতাটা দেখো ভেঙে গেছে, মনে হয় কারোর হাত টাত লেগে ভেঙে গেছে। তুই ভেঙেছিস পেটে? গাছের কষ্ট হয় না বল তাহলে? চল, আচ্ছা দাও, চাবি দাও। জলের বোতল নিয়েছো, কার্ড নিয়েছো? তাড়াতাড়ি চলে আসবে, বসে বসে খেলবে না, ঠিক আছে? আর এসে বেঙ্গলি হোমওয়ার্ক করতে হবে, ওকে? পাঠাতে হবে কিন্তু, আমি কিন্তু বলে দিয়েছি রিতেনে বিকেলবেলা পাঠাবে। বিকেল হয়ে গেল, সন্ধ্যেবেলা পাঠিয়ে দিবি, ঠিক আছে? টাটা। এ আবার কবে থেকে ফটোগ্রাফার হয়ে গেল? কি ওটার মধ্যে কি? মৌমাছি। তুই মৌমাছিটাকে ওর মধ্যে ধরে কষ্ট দিচ্ছিস কেন? তোকে একটা ঘরের মধ্যে বন্দি করে দি, দেখ কেমন আরাম লাগে। দেখ, আজকে সারা রাত এই ঘরেই বসে থাকবি তুই। ওকে বাইরে ছেড়ে দিয়ে আয়, আর না হলে তোর ঘরে উঠতে দে ওকে। ওকে বন্দি করে রেখেছিস কেন? ও কি দোষ করেছে? আর এটা ধরেছে কে? পাঠাচ্ছি, আমার ভয় করছে বলে। ওটাকে বাইরে ছেড়ে দিয়ে যা। ড্যাডি ছাড়বে, আমার ঘেন্না করে। ঘেন্না করে? মোবাইল নিয়ে ছবি তুলতে তো খুব ভালো লাগছে। আর আমি আমার কাজিন, আরে ওর কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, ওকে ছাড়ে বান্তিকে, ওটা কোথাও একটা ছেড়ে দাও ওকে। বাইরে নিয়ে যাবো, বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দে, কষ্ট দিচ্ছে ওকে। দাঁড়া, আমি তোকে ঘরে বন্ধ করে রাখবো, দেখবি কেমন লাগে। মামি গায়ে ছেড়ে দিয়েছে। না, আমি পছন্দও করবো না, আমি থাকতে নেবো না। কামড়ালে বুঝতে হবে। আমাকে তো কামড়েছে একবার। কোথায়? দেখো, বেরোনোর জন্য ছটফট করছে, বের করে দাও ওকে। আজকে আমি একটা জিনিস বানিয়েছি, পাতের পাশে দেখেছিস কি? হ্যাঁ, কেক। কেক তো বটে, বাট কি কেক বলতো? এটা ড্যাডি, হ্যাঁ ড্যাডি কিনে এনেছিল না, ড্যাডি ওই
ঠাম্মার বাড়ি এখান থেকে সুগার ফ্রি এটা যদিও ভালো লাগছে না? এটা আমার খুব প্রিয় একটা জিনিস, খুব প্রিয়। আমি ফার্স্ট টাইম করেছি, বাট দেখতে তো খুবই ভালো হয়েছে। ওই রাস্কের বিস্কুটের মতো খেতে। না, রাস্কের বিস্কুট অত ক্রিস্পি না, বাট খেতে খুব ভালো লাগছে। আমি একটু এটার মধ্যে কালারটা আনার জন্য একটুখানি গুড় দিয়েছিলাম, আর কি সুন্দর হয়েছে দেখতে। ওয়াও, ব্যক্তিগত দাদা ওটা একটু টেস্ট করে দেখুন তো। আপনাদের বাড়ির ওখানকার মিষ্টির মতো হয়েছে কিনা। ধোকা কেন করতে যাব? আমি কাউকে ধোকা দিই না। ভালো হয়েছে না খেতে? আমি তো খেয়ে দেখলাম, তুইও বলেছে খুব ভালো হয়েছে। কারণ ওটা তো দুধ দিয়েই তৈরি, সেই জন্য লাভলি হয়েছে। একটা মিষ্টির দোকানই খুলতে হবে নাকি? হেলদি সুগার না, হেলদি সুইট শপ, তাই তো? চলো খেয়ে নাও। আজকে রয়েছে পরোটা, ছিঁড়েই ফেললাম আমি পরোটাটা, চিকন পরোটা। আর তার সাথে রয়েছে চানা উইথ পনির, দ্যাট উইথ ফেভারিট। জাস্ট ডিনার কমপ্লিট করেছি, আর ভাবলাম একটু নিচ থেকে ওয়াক করে আসে। আসলে নিচে অনেকজন আছে আর কি, যাদের সঙ্গে আমি রেগুলার ওয়াকটা করি। তো ওরা বলছে আয় একটু একসাথে গল্প করবো। আমি বললাম ঠিক আছে আসছি, তাও আমি ডিনারটা কমপ্লিট করে দিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি তাই। টুইটিকেও বললাম আয়, টুইটি বললো আমি ড্যাডির সাথে যাবো। অ্যাকচুয়ালি বেশি রাত হয়ে গেলে না আমি একা হাঁটি না, জানি সিকিউরিটি গার্ড আছে সব আছে, কিন্তু আমি তাও একা হাঁটি না, বোর লাগে। তো প্রান্তিক বললো ওরা চলে গেলে তখন কোম্পানি দেওয়ার জন্য টুইটি আর প্রান্তিক নামবে। তো আমি বললাম ঠিক আছে, তখনই তোমরা এখন ওরা ব্রাশ করবে, ড্রেস চেঞ্জ করবে, তারপর ওরা নামবে। 2 ঘন্টা পরে আমি বাড়ি ঢুকলাম। আসলে 1.5 ঘন্টা মতো হেঁটেছি, আর 8 ঘন্টা বসে আড্ডা মেরেছি। তো যাই হোক, এই ঢুকলাম, এই ফ্রেশ ট্রেশ হলাম। আর এই মহারানী আমার মতন সেম আমার এই নাইটিটা দেখে ও বলেছে আমারও এরকম একটা নাইটি চাই, সেই জন্য এই নাইটি কেনা হয়েছে ওর। মানে একই সেম, একই প্রিন্ট, শুধু কালারটা আলাদা কিনেছি এই কারণে যাতে ওয়াশ করার সময় বোঝা যায় যে টুইটি আমার নাইটিটা নিয়ে নিয়েছে না ওরটা। তোরটা নিয়ে এই একই রকম কিনলেই ভালো হতো, তোরটা নতুন, তোরটা নিয়ে নিতাম, ভালো হতো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।